আসসালামু আলাইকুম জনগণ। সবাই কেমন আছেন? আই থিংক বেশি একটা ভালো থাকার কথা না। যারা ক্রীড়া অঙ্গন পছন্দ করেন, যারা ক্রিকেট পছন্দ করেন, যারা বাংলাদেশ ক্রিকেট পছন্দ করেন, যারা মোস্তাফিজকে পছন্দ করেন, তাদের মন অবশ্যই ভালো থাকার কথা না। কারণ এই মুহূর্তে আজকে সবথেকে বাংলাদেশের ক্রীড়া অঙ্গন গরম হয়ে আছে। তার একমাত্র কারণ মোস্তাফিজ, আইপিএল, কলকাতা, ইন্ডিয়া। তো ইন্ডিয়া আসলে তাদের প্রতি কোনো আর কি কথা বলার ইচ্ছাই না আমার নাই। তারা ওই পর্যায়েও নাই যে তাদের নিয়ে কথা বলবো আমরা। ওরা এতটাই নিচু মনের মানসিকতা নিয়ে চলাফেরা করে। ছি! লজ্জা হওয়া উচিত ওদের। সামান্য এক মোস্তাফিজে এই অবস্থা তোমাদের। হায় রে ইন্ডিয়া! মোস্তাফিজ তার যোগ্যতার খাতিরে, তার যোগ্যতা দিয়ে সে এখানে আসছে। তার যোগ্যতা দিয়ে তিনি আইপিএল এ কলকাতায় জায়গা করে নিছে। তোমরা রাজনীতি আর খেলাটাকে এক কেন করতেছো? ছি 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 ইন্ডিয়া! এটা তো পুরো বিশ্ব এখানে দেখবে, তাই না? পুরো বিশ্ব তোমাদের দেখতেছে, জানতেছে। তো ওদের কি ন্যূনতম কমন সেন্স নাই? এই মুহূর্তে আসলে পাকিস্তানের নামটা উঠে আসতেছে। তার কারণ পাকিস্তানের আসলে ধন্যবাদ দেওয়া উচিত। ওই প্রথম আসরের পর থেকে পাকিস্তানের এই মুহূর্তে একটা সিঙ্গেল প্লেয়ার আইপিএল এর নাম দেয় না। যাই হোক, যা হওয়ার তো হয়েই গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আমাদের আবদার থাকবে। বাংলাদেশ ক্রীড়াঙ্গনে যারা আছে তাদের প্রতি আবদার থাকবে। ভবিষ্যতে কোনো সিঙ্গেল প্লেয়ার যেন ইন্ডিয়ায় কোনো লিগে না যায়। হোক ফুটবল, হোক হকি, হোক ক্রিকেট। আর সামনে অবশ্যই ওয়ার্ল্ড কাপ আসতেছে। তো আমরা চাইবো বিসিবির কাছে হাত জোর করে মিনতি করছি যেন বাংলাদেশ ক্রিকেট টিমকে ইন্ডিয়া মাটিতে পা না রাখতে দেয়। আমরা শ্রীলঙ্কায় গিয়ে সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় খেলবো, যেটা পাকিস্তান করতেছে। পাকিস্তান পারলে আমরা কেন পারবো না, তাই না? সো বিসিবির কাছে সাহায্য করে মিনতি করি আমরা। আমরা যারা দেশের নাগরিক আছি, কারণ ভাই এটা তো আমাদের মানিজ্যতের বিষয়, তাই না? আমাদের ইগোর বিষয়। ওরা সামান্য মোস্তাফিজকে একটা রাজনৈতিক বিষয় নিয়ে মোস্তাফিজকে ওরা এত বড় একটা সিন ক্রিয়েট করলো। এটা খারাপ না? বাংলাদেশের জন্য তো অবশ্যই খারাপ। বাংলাদেশের জন্য আমি একদিক খারাপ মনে করি না, কারণ বাংলাদেশের জন্য এটা আসলেই গর্বের। কারণ ওরা একজন মোস্তাফিজেই ওরা এত ভয়। যাই হোক, ভালো হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে, ঘরের ছেলে ঘরেই থাকুক। আর অবশ্যই যাবো বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে না খেলুক। যদি ওয়ার্ল্ড কাপ সেই জন্য বয়কট করতে হয়, ওয়ার্ল্ড কাপ বয়কট করেন। আর বাংলাদেশের জনগণকে বলতে চাই, যারা হয়তো অল্প কয়েকজন মানুষ দেখবেন এই ভিডিওটা, যে কজনই দেখেন না কেন, আপনার কাছ থেকে হাত জোর করে মিনতি করি, আপনারা ইন্ডিয়ান প্রোডাক্ট বলেন, ইন্ডিয়ান চ্যানেল বলেন, ইন্ডিয়ান খেলা বলেন, দয়া করে আপনারা এগুলো ইগনোর করেন প্লিজ। আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি আমি। আসলে কিছু বলার নাই। হ্যাঁ না, আমাদের মন খারাপ, আমি বলতে পারেন যে এই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিচ্ছে জন্য মন খারাপ। আরে ভাই, সেজন্য না। হ্যাঁ, এই জন্য মন খারাপ না। এখানে মন খারাপ কি আছে? মোস্তাফিজ কি কম ইনকাম করে? মোস্তাফিজের রেকর্ড কি? আপনার কি দেখে কি মনে হয়? এই যে আইএল টি-20 খেলে আসলো, 15টা উইকেট। এটা কি এমনি আসে? আর তোমাদের আরো ইয়া হওয়া উচিত, আহ, যে তোমরা মুস্তাফিজের মতো একটা বলারকে তোমরা মিস করতেছো। এখানে আসলে কলকাতার আসলে মাথা হেঁটে যাওয়ার কথা আসলে। একদম কলকাতা এত অসহায়, শাহরুখ খান এত অসহায়, বলেন আমাকে। এক বিসিসি এর কাছে শাহরুখ খান হেরে গেল। হায় রে কপাল! কি করলেন শাহরুখ খান? জীবনে এত নাম কামাইয়া এত ইয়া কইরা খ্যাতি যশ অর্জন করে কি করলেন? এক মুস্তাফিজই ধরে রাখতে পারলেন না। কি রাজনীতি করেন আপনারা বলেন? ছি! আপনারা ইন্ডিয়ান যারা দেখতেছেন, দয়া কইরা আপনারা ধর্ম নিয়ে এইসব রাজনীতি দয়া করে বন্ধ করেন। বাংলাদেশ যথেষ্ট পরিমাণ ভালো আছে। বাংলাদেশে নিয়ে গুতাগুতি বন্ধ করেন। বাংলাদেশের সাথে শুধু আকবারই আসলে ইয়া করেন না। বাংলাদেশ আপনাদের তুলনায় হাজার হাজার গুণ ভালো আছে। বাংলাদেশের সনাতন ধর্মীরা বলেন, যে কোনো ধর্মীরা হাজার হাজার ভালো আছে আপনাদের থেকে। দয়া করে আপনাদের কালচার, আপনাদের মনোভাবটা পাল্টান আপনারা। আসলে কি বলবো আপনাদের, আর কিছু বলার নাই। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, ইন্ডিয়া বয়কট। ইন্ডিয়া অবশ্যই বয়কট, ইন্ডিয়ার পণ্য বয়কট, ইন্ডিয়ার ক্রিয়া বয়কট। আইপিএল তো অবশ্যই বয়কটের ঊর্ধ্বে নয়। আর ইন্ডিয়ান চ্যানেলগুলো
যেগুলো চ্যানেল আছে সবগুলো আপনারা ত্যাগ করেন ভাই প্লিজ। আসসালামু আলাইকুম।